অ্যালজেব্রার বই নয়, কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কোরআন কোনো আপনার জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বই নয়। কোরআন হচ্ছে একটা আমাদের জন্য জীবন ব্যবস্থা। তবে কোরআনের মধ্যে কতকগুলো বৈজ্ঞানিক ধাঁচ এমনভাবে দেয়া আছে, বান্দা খুঁজলে সেখান থেকে তার শিক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বেকুব আমাদের কাছে এসে বলে, হ্যাঁ এই যে আমাদের বাজেট দেওয়া হচ্ছে, বাজেটের কি বর্ণনা কি কোরআনের মধ্যে আছে নাকি? তারপরে গরু ছাগলের বর্ণনা কোরআনের মধ্যে, মানে বিভিন্ন কথা উল্লেখ করে কোরআনের মধ্যে এটা আছে নাকি, কোরআনের মধ্যে সেইটা আছে নাকি, আমাদের কাছে বলে না মাঝে মাঝে। প্রিয় ভাইরা, আমরা এই জন্য এই বিষয়টা পরিষ্কার করে বলে রাখতে চাই যে কোরআন কোনো বিজ্ঞানের পুস্তক নয়। কোরআন হচ্ছে আপনার আমার জন্য, মানবের জন্য এটা জীবন আদর্শের একটা গ্রন্থ। কিন্তু কোরআন হচ্ছে হাকিম। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৈজ্ঞানিক বিশ্লেষণের কিছু জ্ঞান দিয়ে রেখেছেন, যেইটা মানুষ কল্পনা করে খুঁজে বের করলে সে তখন মনে করে এটা তো বিজ্ঞানময় এক গ্রন্থ। সুবহানাল্লাহ।